তোদের সিলেবাসের মধ্যে 4 সেমিস্টারে যে সিলেবাস আছে সেখানে কি আছে, ইনস্ট্রুমেন্টের যে পার্টটা আছে, 1 নম্বর টপিক, তার মধ্যে 4টে ইনস্ট্রুমেন্ট আছে। প্রথমে এই যে অ্যানালগ ইনস্ট্রুমেন্টের সাহায্যে কাজটা করতে হবে। মিন ডেইলি টেম্পারেচার, এয়ার প্রেশার, রিলেটিভ হিউমিডিটি আর রেইনফল। এই 4টে আছে। প্রথমে কি আছে, প্রথমে মিন ডেইলি টেম্পারেচার। মিন ডেইলি টেম্পারেচারের জন্য যে 6S থার্মোমিটার এখানে ব্যবহার করা হয়েছে, যার মধ্যে 2টো পার্ট আছে, একটা হচ্ছে মিনিমাম, একটা ম্যাক্সিমাম। এটা হচ্ছে ইউ ফ্রেম, এর মধ্যে না এটা ঢাকা আছে বলে তাই এটা অ্যাকচুয়ালি এই যে থার্মোমিটারটা কন্টিনিউ আছে, এখানে কোনো ব্রেক নেই, এটা জোড়া আছে, ইউ ফ্রেম করা আছে, তাই এটাকে ইউ ফ্রেম বলা হচ্ছে। তার 2টো দিক আছে, একটা হচ্ছে মিনিমাম, একটা হচ্ছে ম্যাক্সিমাম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটোই কিন্তু আমাদেরকে নিতে হয়। আর মিন ডেইলি টেম্পারেচার মানে হচ্ছে কি, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটোকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে মিন। আর যদি বলে মিন বা অ্যাভারেজ, আর যদি বলে রেঞ্জ, তাহলে ম্যাক্সিমাম টেম্পারেচার মাইনাস মিনিমাম টেম্পারেচার করলে, মাইনাস করলে যেটা হয় সেটা হচ্ছে অ্যাভারেজ রেঞ্জ অফ টেম্পারেচার। এখানে 2টো ইউনিট দেখতে পাচ্ছি, ডিগ্রি এফ আর ডিগ্রি সি। পরীক্ষা যেরকম পড়তে বলবে সাধারণত ডিগ্রি সিতেই, ডিগ্রি সেলসিয়াসেই বলে, সেটা ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচারটা নিতে হবে। আচ্ছা, এখানে ওপরের দিকটা যদি ভালো করে দেখা যায়, একটা না টিউবের মতো আছে, নর্মাল যে টিউবটা আছে তার থেকে জায়গাটা একটুখানি বড়। হ্যাঁ, এর মধ্যে কিন্তু অ্যালকোহল আছে, যে বাকি যে পার্টটা অ্যালকোহল আছে। আর এই যে একটু কালো রঙের দেখতে পাচ্ছি, এটা কিন্তু পারদ বা মার্কারি। মার্কারি ভারী অ্যালকোহলের থেকে, তাই কিন্তু নিচের দিকে আছে। দিনের বেলা টেম্পারেচার ম্যাক্সিমামের দিকে বাড়ে, আর যত আর কি ভোরের দিকটা হয়, টেম্পারেচার যত কমছে বা কমে, তত কিন্তু এই দিকটা বাড়ে, মিনিমামের দিকে বাড়ে। ম্যাক্সিমাম যে দিকটা আছে এদিকে কিন্তু ওপরের দিকে টেম্পারেচার বাড়ছে, আর মিনিমামের দিকে কিন্তু যত উপরের দিকে যাওয়া যাচ্ছে সেখানে কিন্তু টেম্পারেচার কমছে। এগুলো এই যে 10, 0 মানে এটা +10, +20, দেখ নিচের দিকে বাড়ছে, ওপর দিকে কমছে মানে নিচের দিকে বাড়ছে। +10, +20 নিচের দিকে বাড়ছে। 0 ওপর দিকে 10 লেখা আছে, 20, এগুলো কিন্তু মাইনাস অ্যাকচুয়ালি। হ্যালো, যেটা করতে হয় পরীক্ষায় জেনারেলি দুটোই আসে, রেঞ্জও আসে আর ম্যাক্সিমাম টেম্পারেচার, মিনিমাম টেম্পারেচার রিড করতে বলে, আর অ্যাভারেজ টেম্পারেচার বার করতে বলে। আবার অনেক সময় এটাও বলে দেয় যে, শুধু বলে দেয় যে অ্যাভারেজ টেম্পারেচার বার করো বা হচ্ছে মিন টেম্পারেচার বার করো। তখন কিভাবে করতে হবে সেটা তোমাকে বলবে না, তোমাকে নিজেকেই করতে হবে। প্রথমে যেটা করতে হবে, একটা টেবিল বানাতে হবে। একটা টেবিল বানাতে হবে, টেবিল বানাতে হবে। এখানে অবজারভেশন কিন্তু জেনারেলি 3টে নেওয়া উচিত, কিন্তু পরীক্ষার সময় একটা নিলেই হয়। তারপরে সেন্টারের উপর নির্ভর করছে। এখানে সেজন্য 3টে রো, 3টে প্লাস একটা মিনের জন্য 4টে রো করা হয়েছে, আর ওপরে একটা হেডিং এর জন্য টোটাল 5টা রো করা হয়েছে। আর কলাম হচ্ছে কি, প্রথমে সিরিয়াল নাম্বার বা অবজারভেশন নাম্বার, এটা কিন্তু অ্যাকচুয়ালি অবজারভেশন নাম্বার এটা করতে হয়। ম্যাক্সিমামে এই যে লেখাই থাকবে, হ্যাঁ, ম্যাক্স আর মিন। এটা আমি কালো দিয়ে লিখে দিয়েছি বলে তাই, যদি এই মডেল থাকে তাহলে এরকম কালো থাকবে না, এই অফ হোয়াইটই থাকবে, দেখে নিবি ভালো করে। ম্যাক্সিমাম টেম্পারেচারের ক্ষেত্রে হচ্ছে কি ওপর দিকে বাড়ছে, নিচের দিকে কমছে, মানে ওপর দিকে প্লাস, নিচের দিকে মাইনাস। মিনিমামের ক্ষেত্রে হচ্ছে কি ওপরের দিকে মাইনাস, নিচের দিকে প্লাস। তারপরে যেটা সমস্যা হয়, থার্মোমিটার হাইগ্রোমিটার দুটোর মধ্যে গন্ডগোল করে ফেলে, যারা আর কি করে না। এটা হচ্ছে থার্মোমিটার, দেখেই বুঝতে পারছিস ইউ ফ্রেম আছে, হ্যাঁ, এরকম হচ্ছে ব্যাকমি লেখা আছে, ভালো করে দেখলে বুঝতে পারবি। আবার সব মডেল সমানে একটু দেখে নিস, অন্য মডেল হলে ওপর দিকটাও লেখা থাকবে। জেনারেলি আবার অন্য মডেল থাকলে ধর এদিকটা আমরা দেখতে পাচ্ছি যে মা দিকটা হচ্ছে মিন আর ডান দিকটা হচ্ছে ম্যাক্স। অন্য মডেল থাকলে উল্টো হতে পারে, এদিকটা ম্যাক্স এটা মিন। অতএব আমি ইনস্ট্রুমেন্টটা দিয়ে দেখবি। এটা হচ্ছে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটারের কি সিম্বল, এই যে জলটা থাকছে, জলের একটা কন্টেনার থাকবে এবং তার সঙ্গে একটা এরকম কাপড় ওটার সাথে জয়েন্ট থাকবে, কারণ জলটা এই থার্মোমিটার পর্যন্ত যাবে।
হলো পারদকুণ্ড, এটাতে কোনো রকম জল নেই, মানে হচ্ছে এটা ড্রাই বাল্ব টেম্পারেচার, এটা হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার। দেখ এখানটায় লেখাই আছে ড্রাই বাল্ব আর ওয়েট বাল্ব, ঠিক আছে। এটা হচ্ছে হাইগ্রোমিটার। হ্যাঁ, হাইগ্রোমিটারের বৈশিষ্ট্য কি, একটা কন্টেনার থাকবে, তার মধ্যে জল থাকছে, জলের সঙ্গে আর এটা হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটারের যে পারদকুণ্ড যেটা, সেই পর্যন্ত একটা কাপড় জড়ানো থাকবে। হ্যাঁ, মানে পারদকুণ্ড পর্যন্ত জলটা যাচ্ছে। আর আরেকটা হচ্ছে উইদাউট ওয়াটার, তার মানে ওটা হচ্ছে ড্রাই বাল্ব, আর এটা হচ্ছে ওয়েট বাল্ব। সিম্পল দুটো টেম্পারেচার আমাদের মেজার করতে হবে। তার জন্য কিন্তু ওই টেবিল করতে হবে, যেরকমভাবে আগেটাতে বলা হলো। প্রথমে অবজারভেশন যদি একটা বলে তো একটা, জেনারেলি পরীক্ষার সময় একটাই হয়। ফাইনাল শিটের ক্ষেত্রে আমরা 3টে করাই, আর পরীক্ষা যদি বলে 3টে তাহলে 3টে করতে হবে। তাহলে হচ্ছে কি টোটাল 5টা রো হবে। একটা হচ্ছে ওপরের হেডিংটার জন্য, তারপরে হচ্ছে 3টে অবজারভেশন, তারপরে হচ্ছে মিন। সেখানেও অবজারভেশন নাম্বার, ড্রাই বাল্ব টেম্পারেচার, ওয়েট বাল্ব টেম্পারেচার। হ্যাঁ, তারপরে হচ্ছে কি রিলেটিভ হিউমিডিটি, ব্যাস, আর শেষে রিমার্কস। টেবিলটা ক্ষেত্রে আগেরটাতে যেরকম করা হলো, এই যে কোথায় গেল আগের খাতাটা, রিলেটিভ হিউমিডিটি, হ্যাঁ, মেজারমেন্ট অফ রিলেটিভ, এখানে যেরকম ভাবে লিখেছি শুধু লেখাগুলো চেঞ্জ করে দিতে হবে। ফিল্ড বুক, মেজারমেন্ট অফ রিলেটিভ হিউমিডিটি বাই এটা হাইগ্রোমিটার। হ্যাঁ, তারপরে সার্ভে রোল নাম্বার, ইনস্ট্রুমেন্ট নাম্বার, প্লেস, ডেট, টাইম, এগুলো সেম। অবজারভেশন নাম্বার, আর এখানে কি বললাম যে ওয়েট বাল্ব টেম্পারেচার, ড্রাই বাল্ব টেম্পারেচার আর ওয়েট বাল্ব টেম্পারেচার, এই যে যেটা এখানে লেখা আছে কিসের ডিগ্রি সিতে। হ্যাঁ, আর তারপরে হচ্ছে রিলেটিভ হিউমিডিটি, শেষ হচ্ছে রিমার্কসের একটা কলম হলো। এবার এখানে সবসময় রিডিং কিন্তু পেনে নিতে হবে। হ্যাঁ, এখানে থার্মোমিটারের যে পারদটা খুব সরু, ভালো করে দেখতে হবে। আর ডিগ্রি সি বললে ডিগ্রি সি এর টেম্পারেচার নিতে হবে, ডিগ্রি এফ বললে ডিগ্রি এফ এর টেম্পারেচার নিতে হচ্ছে। এই যে এদিকটা হচ্ছে ডিগ্রি সি আছে, এদিকটা ডিগ্রি এফ আছে, এটা হচ্ছে ড্রাই বাল্ব। ওয়েট বাল্বের ক্ষেত্রেও ঠিক তার ডিগ্রি সি আছে, ডিগ্রি এফ আছে। আচ্ছা, প্রথমে ড্রাই বাল্বটা নিচ্ছি। এই পারদটা কতটা উঠেছে, এই এতটা পর্যন্ত উঠেছে। এখানেও কিন্তু একটা দাগ মানে হচ্ছে 1 ডিগ্রি, তাহলে এটা কত দেখতে পাচ্ছি 25 ডিগ্রি। সেটা সঙ্গে সঙ্গে কিন্তু লিখে নিতে হবে 25 পেনটা। এটাও ঠিক করা ছিল না ইনস্ট্রুমেন্টটা, তাই এক্স্যাক্টলি আমরা ভ্যালুটা পাবো না, 25 ডিগ্রি আছে। তো প্রত্যেকটার ক্ষেত্রেই 25 ডিগ্রি লিখবো, মিনটাও 25 ডিগ্রি। আর ওয়েট বাল্ব কত আছে, ওয়েট বাল্ব হচ্ছে, এটাও কিন্তু ডিগ্রি সির দিকটা দেখতে হবে। এটা ডিগ্রি সি দেখেছি মানে এটা ডিগ্রি সি দেখতে হবে, মানে আমাদের এই দিকটা দেখতে হবে। তো এটাও হচ্ছে ওপর দিকে বাড়ছে, এটা ওপর দিকে বাড়ছে 21। হ্যাঁ, এটা হচ্ছে 20, পরে 1 ঘর উঠেছে, সেটা হচ্ছে 21, এটা 21 ডিগ্রি সি। এটা হচ্ছে 21। এবার আমাদের না একটা হাইগ্রোমেট্রিক টেবিল আছে। দুরকম হাইগ্রোমেট্রিক টেবিল হয়, একটা হচ্ছে 800 MB, একটা হচ্ছে 1000 MB। তো আমরা ইউনিভার্সিটি থেকে যেটা বলেছে 1000 MB সেটাই করব। 800 MB এর ক্ষেত্রে মেজারমেন্টের পদ্ধতি একটু আলাদা, মানে রিলেটিভ হিউমিডিটি বার করার পদ্ধতিটা একটু আলাদা। সেই ক্ষেত্রে কি করতে হতো, ড্রাই বাল্ব আর ওয়েট বাল্বের টেম্পারেচারটাকে মাইনাস করতে হতো একটা রেঞ্জ। একটা হচ্ছে মাইনাস করে যে ভ্যালুটা ডিপ্রেশন বলে, ওটাকে ডিপ্রেশন বার করতে হতো। আর যেটা হচ্ছে হাইগ্রোমেট্রিক টেবিল, সেখানে ডিপ্রেশন থাকতো হরিজন্টালি, আর ভার্টিক্যালি হচ্ছে ড্রাই বাল্ব টেম্পারেচারটা দেওয়া থাকতো। এবার দুটো এখানে যে আমরা যা ডেটা পাচ্ছি, এটা হচ্ছে ড্রাই বাল্ব হচ্ছে 25 হয়েছে, আর দুটো মাইনাস করলে কত হচ্ছে 4 হচ্ছে। তাহলে 4 আর 25 কোথায় কোয়েনসাইড করছে, সেটা ওই দুদিক থেকে, মানে 4টা হচ্ছে ভার্টিক্যালি নামবে, 25 হচ্ছে হরিজন্টালি যাচ্ছে, দুটো একটা জায়গায় কোয়েনসাইড করবে। যে ভ্যালুটা সেটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি, ওটা হচ্ছে 800 MB হাইগ্রোমেট্রিক টেবিল। 1000 MB হাইগ্রোমেট্রিক টেবিলের ক্ষেত্রে ওইটা করতে হয় না, সেখানে ওয়েট বাল্ব টেম্পারেচারটা হচ্ছে হরিজন্টালি থাকছে, আর ড্রাই বাল্বটা হচ্ছে কি ভার্টিক্যালি থাকছে। এবার আমাদের আগে ড্রাই বাল্বের 25টা নিতে হবে, আর ওয়েট বাল্বের হচ্ছে 21টা নিতে হবে। দুটো ওই একই রকম ভাবে, এটা নিচ থেকে নামবে, এটা হরিজন্টালি যাবে।
দুটো যেখানে কোইন্সাইড করছে সেটাই হচ্ছে আমাদের রিডিং। এবার দেখি আমরা হাইগ্রোমেট্রিক টেবিল। এবার আমাদেরকে টেবিলটা খুলতে হবে। এখানে দুরকম রিডিং আছে, হ্যাঁ, দুরকম টেবিল আছে, ডিউ পয়েন্ট আর হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। খেয়াল করে রিলেটিভ হিউমিডিটিটাই কিন্তু নেব। আচ্ছা, কি বললাম, ড্রাই বাল্বটা হচ্ছে ওপর থেকে নিচের দিকে বাড়ছে, মানে ভার্টিক্যালি আছে, হরিজন্টালি হচ্ছে এই যে ভ্যালুটা আছে, এটা অনেক কম আছে। তাহলে আমাদেরকে কত নিতে হবে? ড্রাই বাল্বে হচ্ছে 25 আর ওয়েট বাল্বে হচ্ছে 21। এখানে কত দেখতে পাচ্ছি? ড্রাই বাল্বের 19 পর্যন্ত আছে, 19.8 অব্দি আছে, আর ওয়েট বাল্বে হচ্ছে কি 14, মানে 15.8 অব্দি আছে। তাহলে আমাদেরকে আরো নিচে যেতে হবে, মানে পরের পেজ খুলতে হবে। হ্যাঁ, এটার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, এটা একটু ঘুরে আছে, পেজগুলো আর কি ঠিক মতো জেরক্স হয়নি, পরপর ওঠেনি। এখানে 25 তো পেলাম, কিন্তু ওপরে 21 আসেনি, তার মানে আরো পরের দিকটাই আছে। এখানে যতক্ষণ পর্যন্ত 25 আর 21 হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের রিডিং নেওয়া যাবে না। অতএব পাতাগুলো একটু উল্টাতে হবে। হলো, এই যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি 25, এই যে ড্রাই বাল্ব হচ্ছে 25 এসছে, আর ওয়েট বাল্ব হচ্ছে কি কত এসেছিল? 21 পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে এদিকে যাচ্ছে কতটা? 21 পর্যন্ত। 21 নিচের দিকে নামছে, কতটা হচ্ছে? 25। এই যে এইটা হচ্ছে আমাদের ভ্যালু 68। আচ্ছা, বুঝে গেছে? আবার বলবো। এবার ধর এখানে 25 না এসে এখানে একটা খেয়াল করে যা, এখানে কিন্তু ফ্র্যাকশনে ইভেন ফিগার আছে 0.2, 0.4, 0.6। কেউ যদি 25.5 নেয় বা 24.5 নেয় বা 23.5 নেয়, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে। যদি দেখিস যে পারতটা একটু জাস্ট উঠেছে, তাহলে হয় 0.4 নিবি, জাস্ট স্লাইড 0.4 নিচ্ছিস। যদি মাঝামাঝি যায় তাহলে 0.4 নিচ্ছিস বা 0.6 নিচ্ছিস। যদি একদম পরের যে দাগটা আছে তার কাছে চলে যায় তাহলে হচ্ছে 0.8 নিচ্ছিস। বুঝে গেছে? তাহলে কিন্তু এখানের সঙ্গে মানে মেলানো যাবে না। হ্যাঁ, এখানে ঠিক তাই, এখানে কিন্তু 0.22 করে পাচ্ছে। আছে, এটা 25 ডান দিকে যাচ্ছে কতটা পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত 21 লাইনটা নিচে দিকে আসছে 68। আমাদের এখানে রিডিংটা কি হবে? রিডিংটা হবে কি 68%। এই হচ্ছে কাজ। এবার নিচে লিখে দে, অতএব দ্য রিলেটিভ হিউমিডিটি is 68% according to the wet bulb and dry bulb temperature। হলো, এটুকুই কাজ। এই যে এটা হচ্ছে হাইগ্রোমেট্রিক টেবিল 800 mb। এই যে হাইগ্রোমেট্রিক টেবিল, এখানেও কিন্তু রিলেটিভ হিউমিডিটি বার করার ক্ষেত্রে ওয়েট বাল্ব বা ড্রাই বাল্বই দিয়েছে, কিন্তু যেটা পুরনো ছিল আগে, যেখানে ডিপ্রেশন শুধুমাত্র ডিপ্রেশন থাকতো, এটাও না দাঁড়া,
মানে হচ্ছে এই যে ড্রাই বাল্ব টেম্পারেচার মাইনাস ওয়েট বাল্ব টেম্পারেচার, এটাই হচ্ছে ডিপ্রেশন। এই যে এখানে হচ্ছে মাইনাসের ভ্যালুগুলো দেওয়া আছে। এই যে 1 2 3 4 আমাদের কত এসেছিল 4 এসেছিল। আর ড্রাই বাল্ব টেম্পারেচার কত এসেছিল 25। এখানে 24 আছে আর 26 আছে। তো সেই হিসাবে যদি আমরা এগোই, 24টা যদি নিই তাহলে হচ্ছে 69 আর 26 হলে হচ্ছে 71, দুটোর মাঝামাঝি হবে। তার মানে 69 আর 71 এর মাঝামাঝি, তাহলে 70 হচ্ছে। বা আমি লেখা যেতে পারে যে ভ্যারিজ বিটুইন it lies between 69 to 71 degree, 71%, or it can be said that 70% almost. Plus আর ডিপ্রেশন কিছু আছে কিনা দেখি। 25 আছে, 25 এদিকে 71 আসছে, 25 আর হচ্ছে 4 দুটো কোইনসাইড করছে 71, তাহলে 71ই লিখবো পার্সেন্টেজ হলো।